সত্যি কথা, উচিত কথা সবসময় অপ্রিয় হয়। জানেন তো? একদম এই তিতা করলার মতো। আর আমার কিন্তু তিতা বা করলা খেতে একদমই খারাপ লাগে না, বরং একটু ভালোই লাগে। আর অন্যের বিষয় নিয়ে নাক গলাতে আমি একদমই পছন্দ করি না। নিজেকে নিয়ে বা নিজেকে সময় দিতে বেশি ব্যস্ত থাকি। কে কী করলো, কে কোথায় গেল, কে কীভাবে চললো, আসলে এসব দেখার আমার সময়ও নেই আর একদমই ইচ্ছা করে না। আমি আমার সংসার নিয়ে সবথেকে বেশি ব্যস্ত থাকি। ভীষণ সংসারী মানুষ বলা যায় আমি। আর আমার জীবনধারারও তেমন কোনো পরিবর্তন নেই। সংসারের কাজকর্ম, রান্নাবান্না, বাচ্চা বা নিজে কিভাবে নিজের সংসারের উন্নতি করা যায়, এসব নিয়েই ব্যস্ত থাকি বা চিন্তাভাবনা করলে এইগুলো নিয়েই করি। যাই হোক, এভাবেই চলছে জীবন। আজকে সকাল সকাল উঠেই আলু উচ্ছে দিয়ে একটা ভাজি করে নিলাম। আমার যেটা খুবই পছন্দ, মোটামুটি আমার সব খাবারই এখন পছন্দ, বিশেষ করে বিয়ের পর। এখন আর অপছন্দের কিছুই নেই। আর আর নিজের হাতে রান্নাবান্না করার পর তো কোনো কিছু ফেলতেও মায়া লাগে। খুব সহজে কোনো কিছু ফেলতেও চায় না। তো আজকে মূলত তেমন কিছু সকালে রান্না করা হয়নি, এই ভাজিটা করেছি। আর গতকাল যে ডাল রান্না করেছিলাম, ডালটা ছিল, খাওয়া হয়নি, গরম করে নিলাম। আর সাথে হলো ডিম সিদ্ধ করে নিলাম। এই তো এই সকালের খাবার দাবার। চা তো করে নিয়েছি। তো আমি বসে চা খেয়ে নেই। রান্নাবান্না আর বাকি যতটুকু আছে পরে করব। আজকে দুপুরের জন্য তেমন বেশি কিছু রান্না করব না। শ্রীমনও এর মাঝে ঘুম থেকে উঠে গেছে, তোকে একটু খাইয়ে দিয়ে তারপর রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নেব। বেশি সময় আর লাগবে না। ছোটো মাছ তো এর আগেই পরিষ্কার করে রেখেছিলাম। তো আজকে আর কয়েকটা বের করে পরিষ্কার করে নিলাম, কারণ সেই দিন যতটুকু করেছিলাম ওই একবার হতো, দুইবারের জন্য আর একটু লাগতো। আলু, তারপর উচ্ছে, বেগুন, এইটা দিয়ে এই বাম মাছটা রান্না করব। অনেক অনেক দিন পরে খাবো এই বাম মাছ। কবে খেয়েছি আমার ঠিক মনেও নেই। হ্যাঁ, বাড়িতে যখন থাকতাম বাবার বাড়িতে, আমার বাবা অনেক মাছ পছন্দ করে আর এরকম দেশি মাছ অনেক নিয়ে আসে। আমার মা আবার বাম মাছ খায় না, কিন্তু মা খুব ভালো মাছ কাটতে পারে, রান্না তো ভালো করতেই পারে। যেমন এরকম টাকি, তারপর বাম, তারপর হলো ছোট ছোট ট্যাংরা, শোল মাছ খুব নেওয়া হয় বাড়িতে। আর এই যে বর্ষার সময় তো অনেক বেশি নেওয়া হয়। তো মাছটা হালকা করে দুইটা সাইড ভেজে তুলে নিলাম। তেলে দিয়ে দেবো একটু কালো জিরা ফোড়ন। তো তারপর দিয়ে দেবো পেঁয়াজটা। আজকে একটু বেশি করে আদা রসুন দিয়ে তারপর রান্না করব। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, তারপর সবজিগুলো অ্যাড করব। একটু হালকা ঝোল করে রান্না করব, যেহেতু আর অন্য কোনো কিছুই রান্না করছে না। একদম শুকনা শুকনা করে, মানে চচ্চড়ি যেভাবে করা হয় ওইভাবেও করা যায়। তো আমি হালকা ঝোল করে রান্নাটা করব। তো সবজিটা দিয়ে তারপর দিয়ে দিলাম হলুদ, তারপর লবণ, লবণ হলুদ দিয়ে বেশ একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এই ভাজিটা ভালো করে করা হলে তাহলে আবার খেতে বেশি ভালো লাগবে। এই সবজিটার সাথে কাঁঠালের বীজটা দিলেও বেশ ভালো লাগতো, কিন্তু আমার একদমই মনে ছিল না। যখন আমি ভিডিওটা এডিট করি তখন মনে মনে ভাবতেছিলাম, এই কাঁঠালের বীজটা দিলে বেশ ভালো হতো। একটানা তো বেশ কয়েকদিন বৃষ্টি হয়েই যাচ্ছে, কোনো থামাথামি নেই। এমনকি পাশাপাশি গরমও আছে। এত বৃষ্টি হওয়ার পরও কিন্তু একটু গরমও কমেনি। আর এই যে বাসার সামনে রোডে জল অলরেডি জমে গেছে। বৃষ্টি হলেই জল জমে, কিন্তু এই গত 2-3 দিন দেখতেছি জল আর যাচ্ছে না, জল এইভাবেই আছে। বৃষ্টি ভালো লাগে, কিন্তু এরকম আবার একটানা বৃষ্টি হলে একদমই ভালো লাগে না। যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি হবেই। ওই যে যখন যে সময় যেটা হয় ওইটা তো হয়েই যাবে, বললেও হবে না বললেও হবে। বাসার সামনের ওই রোডটা কিন্তু একদম মানে ব্যস্তময় একটা রোড। বিশেষ করে অফিস টাইমে, তারপর যখন অফিস ব্রেক করে বিকাল বা সন্ধ্যার ওই টাইমে, মানে বিকালের পর থেকে একদম রাত 8টা, সাড়ে 8টা, 9টা পর্যন্ত যানজট লেগেই থাকে। তো সবজিটা কিন্তু বেশ কিছু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এর সাথে কিন্তু আমি একটু আদা রসুনও অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। তো জিরার গুঁড়াটা দিয়ে আবারও মশলার সাথে 3-4 মিনিটের মতো একটু এইভাবে কষিয়ে নিয়েছি। এক্সট্রা আর জল টল কিছুই দেইনি। আর সবজির কালারটাও এখন পর্যন্ত ঠিকঠাকই আছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু একটু ঝোল করেই বললাম রান্না করব, একটু ঝোলের পরিমাণটা বেশিই দিতে হয়েছে। যেহেতু সবজিটা সিদ্ধ হবে, তারপর একটু হালকা ঝোল রাখবো। দিয়ে দিলাম ওই 3-4টার মতো কাঁচামরিচ, আর দিলাম মাছ। ব্যাস, সব কিছু ভালো করে মিশিয়ে এখন রান্না করে নেব ওই 8 থেকে 10 মিনিটের মতন, একদম হাই হিটে। তাহলেই হয়ে যাবে রান্নাটা। ফ্রিজে আরও 2-3 রকমের মাছ ছিল, কিন্তু অন্যান্য মাছ একদমই খেতে ইচ্ছা করতেছিল না। মূলত ইচ্ছা করতেছিল ছোটো মাছ রান্না করে, ছোটো মাছ দিয়ে ভাত খেতে। তো আর একটু ঝাল ঝাল করে রান্না করলে ভালো হতো। মেয়েটার জন্য আর বেশি ঝাল দিতে পারিনি। তাকে কেটে দিয়েছি হলো আখ। আখ খেতে পছন্দ করে, কিন্তু এমনিতে আর খেতে পারে না। এর জন্য ছিলে একদম ছোট পিস করে কেটে দিয়েছি। ওর সাথে সাথে আমিও খাচ্ছিলাম, এতটা খেতে পারবে না। তো মাছ রান্না হয়ে গেছে। আর 1-2 মিনিট জাল করে নিতে হবে। লবণটা একটু চেক করে দেখলাম, হ্যাঁ সব কিছুই ঠিকঠাক আছে, কোনো কিছুই দিতে হবে না। এই যে সুন্দর হয়েছে না? কার কার পছন্দ বলুন তো এইভাবে মাছ রান্না? আমার তো বেশ ভালো লেগেছে রান্নাটা। তো সে এখনও বসে
খাচ্ছে, ভয়টাই দেখিয়েছি যে কিন্তু খেয়ে উঠতে হবে, খেতে চাচ্ছিল না যদিও পছন্দ করে। তো মাছ রান্না হয়ে গেছে, কিচেন টিচেন পরিষ্কার করব, তারপর আমি একটু খাবার খেয়ে নেব। আমার খাওয়া হয়নি, রান্না হয়ে গেল। কখনো অনেক জোরে, কখনো এরকম টিপ টিপ করে বৃষ্টি সবসময় হয়েই যাচ্ছে। তো মেয়েটাকে স্নান করিয়ে নিয়ে আসলাম। স্নান করতে গেলে একদমই আসতে চায় না, আর 10 মিনিট সে একা একা স্নান করবে, পরে তাকে তুলে নিয়ে আসতে হয়। আর প্রতিদিন স্নান করেই নতুন নতুন যে ড্রেস পরতে চায়, মাঝে মাঝে পরিয়ে দেই, তারপর কিছু টাইম খেলাটেলা করে। আর ভীষণ খুশি হয়, খুলতে চায় না, জোর করে খুলে দিতে হয় যেহেতু অনেক গরম। তো এখন একটু টিভি অন করে তাকে খাবার খাইয়ে দেবো, আমি একটু খাওয়া দাওয়া করে ওই যে প্রতিদিনের দুপুরেরও রুটিন, মা আমি একসাথে শুয়ে পড়ি, লম্বা ঘুম দিয়ে উঠি। তো চলুন, আমারও এখন কখন একটু রেস্ট করবো, মানে একটু বেডে শোবো সেই চিন্তায় আছি, যেহেতু ভোরেই ঘুম থেকে উঠি। এই যে দুপুর হয়ে গেলে আর ভালো লাগে না, ভীষণ ক্লান্ত হয়ে যাই। আর যখন দুপুরে একটা ঘুম দেই তখন ভীষণ ফ্রেশ লাগে, মনে হয় সব ক্লান্তি দূর হয়ে যায়। তো টিভি অন করে দিতে হবে, এখন একটু টিভি দেখবে। আর টিভি তো দেখতে চায়, কিন্তু একদম নিয়ম করে বলা যায়। আমি আমার সময় মতো দেই যে ও এই টাইমটা টিভি দেখুক। বাচ্চারা তো চাইবেই টিভি ফোন দেখতে, কিন্তু যতটা পারি দূরে রাখার চেষ্টা করি। এখন ভীষণ খেলায় ব্যস্ত থাকে বা খেলতে অনেক পছন্দ করে, মানে একা একা খেলা করতে করতে খেলা শিখে গেছে অনেক কিছু, একাই এখন খেলা করে। মাঝে মাঝে আমাকে ডাকে, এটা দেখো ওটা দেখো, এটা করো, বা রান্না করে এটা খাও। তো টিভি অন করে দিয়ে ওর জন্য একটু ভাত নিয়ে যাচ্ছি। একটা ভাজি করেছিলাম যে সকালে, ওই ভাজিটা ও অনেক পছন্দ করেছে, কারণ ঝাল থাকে না, এর জন্য ভাজি করলে ভীষণ খুশি হয়। আর তরকারিটা যতটুকু ঝাল দিয়েছি সে তাতেই তার অবস্থা খারাপ, ঝালে আর খেতে পারতেছিল না। তো তারপর খাওয়া দাওয়া করে এখন চলে আসছি বেডে, শুয়ে পড়লাম। তো একটা ঘুম দিই, আর পরে মানে একদম সন্ধ্যার পরে আপনাদের সাথে কথা হবে। কিছু টাইম একটু ফোন দেখব, তারপর একদম ঘুমিয়ে পড়ব। তো সন্ধ্যার আজকে বেশ কিছু টাইম পরে উঠেছি, সন্ধ্যার টাইমে তেমন কাজকর্মের প্রেশার আমার ছিল না, ওই 7:30টার দিকে উঠেছি। তো দুধ জাল করে নিচ্ছি। আর হ্যাঁ, দুপুরে ঘুম দিলে রাত্রে একটু ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যায়, এমনিতেও দেখা যায় রাত্রে ঘুমাতে বেশ অনেকটা দেরি হয়, ওই 12:30 একটা বেজেই যায়। তো দুধটা জাল করে নিলাম, আর সাথে একটা কলা ছিলে কেটে দিতে হবে। সে আবার কলা এইভাবে যদি ছিলে দেই, কেটে ছাড়া খেতে চায় না, তাও আবার সাথে লাগবে তার কাঁটা চামচ। কত যে ভাব জানে মেয়েটায়। আর সাথে একটু দিয়ে দেবো মুড়ি। আর আমি দেখি কি খাই, কিছুই খেতে ইচ্ছা করছে না। আর ভাবছি একটু বাদাম খাবো, বাদাম আছে, তো বেশ কিছুদিন আগে আনা, আজ খাবো কাল খাবো করে খাওয়া হয় না, এরকম অনেক জিনিসে আছে। দুধ তো একদমই ও পছন্দ করে না, কিন্তু নিয়ম করে সন্ধ্যার একটা খাবার, ওই দেখা যায় একটু জোর করে বা ভয় দেখিয়ে বা অনেক কিছু বলে বুঝিয়ে তারপর খাইয়ে দিই। হ্যাঁ, এখন বুঝালে সব থেকে বেশি কথা শোনে। তো বুঝলাম যে একটা বিষয়, আসলে ভালোবাসা দিলে সবাই খুশি, বা ভালোবাসা দিয়েই কোনো কিছু করানো যায়, জোর করে কাউকেই কোনো কিছু করানো যায় না, বা যদিও যায় সেটা কিছু সময়ের জন্য। খেলনাপাতি নিয়ে সে বসে পড়েছে, তো ওকে একটু বই পড়াবো, তারপর দেখি ভাত বসিয়ে দেবো। রাত্রে রান্না বলতে তো এতটুকুই থাকে, রান্না বান্না তো থাকে না, মাঝে মধ্যে করা হয়। প্রতিদিন এইভাবে একদম ভোর থেকে রাত হয়ে যায়, মানে রাত্রে ঘুমানোর সময় হয়ে যায়, দিন এভাবেই চলে যাচ্ছে। তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে এখন এই তো মুখে একটু ক্রিম টিম মেখে তারপর শুয়ে পড়বো। এখন ওই 11:30টার মতন বেজে গেছে। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস শেয়ার করার রিকোয়েস্ট রইল। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। আগে জানেন তো চুল প্রতিদিন একদম বেঁধে ঘুম দিতাম, এখন চুল বেঁধে আর ঘুমাতে পারি না, মাথা প্রচণ্ড ব্যথা করে। তো যাই হোক, আজকের মতো সবাই খুব খুব ভালো থাকবেন, নতুন কোনো ব্লগে দেখা হবে।